আসসালামু আলাইকুম। এমন অনেকে আছেন যারা বলেন বরবটি খায় না। আজকের পর্বে বরবটির ২ রকম ভর্তা রেসিপি করে দেখাবো। যারা বরবটি খায় না তাদেরও ভালো লাগবে এবং যারা বরবটি খেতে ভালোবাসে তাদের তো অবশ্যই ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার এই বরবটি ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এখানে আমি হাফ কেজি পরিমাণ বরবটি নিয়েছি, ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি ২ রকমের ভর্তা তৈরি করব, তাই আমি হাফ কেজি পরিমাণ বরবটি নিয়েছি। এবার এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে সবগুলো বরবটি আমি দিয়ে দিচ্ছি। এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এর সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ পানি। বরবটি সেদ্ধ হবে এবং পানিটাও যেন শুকিয়ে যায়, ঠিক সেই রকম ভাবে পানি দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দিব। কিছুক্ষণ পর পানিটা যখন বলক এসে যাবে এটা একটু হালকা নেড়ে দিব এবং এর সাথে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে জাল করে নেব। আমার বরবটির পানি মোটামুটি প্রায় শুকিয়ে গিয়েছে। আমি এটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। এটাকে নেড়ে নেড়ে আমরা পানি শুকিয়ে নিব। এই পর্যায়ে আমি খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম বরবটিটা হালকা করে একটু ভেজে নেওয়ার জন্য। এই বরবটি ভর্তা অনেক টেস্টি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। অনেকের মুখেই শোনা যায় বরবটি ভর্তা বা বরবটি খায় না, বরবটি খেতে ভালো লাগে না। আমি বলবো যে আপনারা অবশ্যই একবার এই ভর্তা রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন খেতে ভালো লাগবে এবং তারা বরবটি খাওয়া শিখে যাবে। এখানে খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। আর এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ নিয়েছি, একটু ভেজে নিব। ঝাল আপনারা আপনাদের নিজেদের মতো ব্যবহার করবেন, তবে কাঁচামরিচ আর শুকনো মরিচ দিতে হবে। যে কোনো ভর্তাতে শুকনো মরিচের ফ্লেভারটা খুব ভালো আসে। কাঁচামরিচ অবশ্যই হেলদি, তবে শুকনো মরিচের ফ্লেভারের কারণে ভর্তাটা একটু বেশি ভালো লাগে। তো আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি মরিচগুলো সব উঠিয়ে নিলাম। এ পর্যায়ে আমি আরো সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। এখানে আমি রসুন আর এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, এগুলাকে বাদামি করে ভেজে নিব। যেহেতু বরবটি ২ রকম ভাবে ভর্তা করব, তাই বরবটি ভর্তার মশলাগুলো আমার ২ রকম ভাবেই নিতে হবে। আমি প্রথম ভর্তাটার জন্য আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি। পরের ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করব, তাই ওটা ভেজে নেওয়ার প্রয়োজন নাই। এখানে অর্ধেক পরিমাণ বরবটি ভর্তা করার জন্য যতটুকু পেঁয়াজ রসুনের প্রয়োজন ঠিক ততটুকু আমি এখানে ভেজে নিব। তো আমার রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি উঠিয়ে নিব। এখানে আমি বরবটি নিয়েছি অর্ধেক পরিমাণ, ভাজা রসুন পেঁয়াজ নিয়েছি, এখানে ২টা শুকনো মরিচ আর কিছু কাঁচা মরিচ নিয়েছি। এটাকে আমি পাটায় বেটে নিব খুব ভালো করে। এই যে আমার ভর্তা পাটায় বেটে নিয়ে একদম খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এর সাথে খুব সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এটাকে হাতে মেখে নিব। বিশ্বাস করেন এই ভর্তাটা যে এত মজার, আপনারা যদি না ট্রাই করেন কখনোই বুঝতে পারবেন না। এতটাই টেস্টি, এতটাই মজার এই বরবটি ভর্তা। এই ভর্তাগুলো খাওয়ার পরে কেউ বলবেই না যে আমি বরবটি আমার ভালো লাগে না। তো আমি বাকি অর্ধেক বরবটি এটাকে আমি এখানে হেমানদিস্তায় দিয়ে দিব। এই ভর্তাটা শুধু শুধু হাতে করলে ভালো লাগবে না, এটা হেমানদিস্তায় থেতলা করে নিতে হবে, কিংবা আপনারা চাইলে পাটায়ও থেতলা করে নিতে পারেন।
আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচানো সামান্য পরিমাণ। আর এর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচামরিচ ও শুকনো মরিচ, তার সাথে একটুখানি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে থেতলিয়ে নিব। আমার বরবটি এটা থেতলানো হয়ে গিয়েছে, এই ভর্তাটা হয়ে গিয়েছে। আমার দুইটা ভর্তাই হয়ে গিয়েছে। আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। আশা করছি আমার এই সিম্পলভাবে তৈরি 2 রকমের বরবটি ভর্তা আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।